আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন মার্কেটের ভবিষ্যৎ যে লক্ষণ এবং যে অবস্থা, এটা নিয়ে একটু কথা বলবো। আর এর আগে একটু বলি যে আমি কপারটেক সম্বন্ধে বলেছি, বারবার অনুরোধ করতেছে। আসলে কপারটেক তো এখন 29 টাকা সামথিং আছে, 36 টাকা হাই প্রাইস, 2% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল এবং কপারটেক তেমন বড় কোনো কারেকশন হয়নি, তেমন বড় কোনো কারেকশনে যায়নি। কারণ আমি আবারও বলেছি যে কপারটেকের লেনদেনটা ঠিক আছে এবং প্রাইসটা ধরে রাখছে। তার মানে এইখানে আসলে মানে স্মার্ট ইনভেস্টরদের একটা জোর এইখানে আছে, বা যেটাই বলবো না কেন, কপারটেক সেইভাবে কারেকশন হয়নি। আমরা দেখেছি একটু ওঠানামা, অথবা কপারটেকের যেই ইনভেস্টররাই থাকুক না কেন, এর মধ্যে স্ট্রং ইনভেস্টর, তারা সেইভাবে সেল প্রেশারে যায়নি বা শেয়ার বিক্রি সেইভাবে করেনি, প্যানিকও হয়নি, যে কারণে কপারটেক সামনে ওঠার একটা সম্ভাবনা আছে। শেয়ার কোয়ান্টিটি খুব বেশি না, 6.5 কোটির মতন, এটা আমি বলে দিয়েছিলাম এক ভিডিও। যাই হোক, যে ভিডিওটি আমি মূল করতে আসছি সেটা হলো মার্কেটের ভবিষ্যৎ লক্ষণ। দেখেন ভবিষ্যতের জন্য যে লক্ষণ মার্কেটটা দিল, যে লক্ষণটা দেখা গেল যে বার্তা দিল ভবিষ্যতের জন্য মার্কেট। আজকে মার্কেট আপনারা দেখছেন যে মার্কেটের কি কন্ডিশন ছিল। প্রথমে আমরা দেখেছি যে মার্কেটটা সেইভাবে আপনার পজিটিভ রেঞ্জেই শুরু হয়েছিল, কিন্তু পজিটিভ হতে হতে মার্কেট যে অ্যাটলিস্ট 123-এ গিয়ে ঠেকবে, 120-এর উপরে মার্কেটটা উঠে যাবে, এরকম কিন্তু কারোরই চিন্তা ধারণা এরকম ছিল না। সেই কারণ মার্কেট তো টানা উঠতেছে কম বেশ করে, বেশ মোটামুটি মার্কেট পজিটিভ রেঞ্জেই আছে। এর মধ্যে এই মুহূর্তে এসে এত উঠে যাবে এইটা কারোর ধারণা ছিল না। আসলে বিনিয়োগকারীদের এবং সাধারণ বিনিয়োগকারীদের ধারণার যে নেগেটিভ জিনিসই মার্কেটে কিন্তু ঘটে। অতএব এইখানে এখন পর্যন্ত মানুষ অনেক প্যানিক আছে, বা মানুষের মধ্যে একটা আপনার কি হয় না হয় এরকম একটা বিষয় কাজ করতেছে। সেই জায়গা থেকে মার্কেটটা কিন্তু আজকে যেভাবে উঠলো, এটা মানে বিনিয়োগকারীরা আশা করতে পারেনি, এবং এইটাতে বার্তা দিল মার্কেটে, এবং মার্কেটের যে ভবিষ্যৎ যে লক্ষণ, এটা দ্বারা বোঝা যায় যে আসলে এটা আমি গতকালকের ভিডিওতেও বলছি যে মার্কেট কিন্তু যে সুবাতাসের একটা আভাস কিন্তু মার্কেটে দিচ্ছে, যে ওঠা নামা মার্কেট খুব বেশি আপ ডাউন করে কখনো নামতেছে, কখনো উঠতেছে, কখনো মাইনাস হয়ে যাচ্ছে, আবার প্লাস হয়ে যাচ্ছে, কখনো লেনদেন কমতেছে, আবার কখনো বাড়তেছে, কখনো লেনদেন নেই, হুটহাট করে আবারও 50-60 কোটি টাকা লেনদেন হয়ে যাচ্ছে। এটা সম্পূর্ণই এটা পাবলিকের কাজ না, পাবলিক এটা করতে পারে না, পাবলিকের এটা করার ক্ষমতা নেই, সাধ্য নেই। এইটা স্মার্ট ইনভেস্টর, যারা বড় ইনভেস্টর, তারা মার্কেটে ঢুকছে। এই দীর্ঘদিন মার্কেট যে পড়ছে বা মার্কেট পড়ছে, তারাও শেয়ার কিনছে। অনেক সময় মার্কেট সেল প্রেশার খেয়ে মার্কেট পড়ে গেছে, এই সুযোগে তারা শেয়ার কিনেছে। এখন তাদের পোর্টফোলিওতে অনেক শেয়ার, তারা এই শেয়ারগুলোকে এখন উপরের দিকে নেওয়ার জন্য বাই প্রেশার ক্রিয়েট করবে, বা কখনো আপনার অনেক মেকানিজম মার্কেটে হবে। সেই জায়গা থেকে আমি স্পষ্ট বলি যে এইটা এতদিন কিন্তু করছে, ওঠানামা মানে মার্কেট উঠিয়েছে নামিয়েছে, এই অবস্থার মধ্যেও কিন্তু তারা অনেক একটা ফায়দা কিন্তু নিয়েছে। বিনিয়োগকারীরাও হতাশ, প্যানিক হয়েছে, অনেক শেয়ার তারা বিক্রি করেছে, যে আবার নিচের দিকে কিনবো, এরকম অবস্থাও কিন্তু হয়েছে। তার অ্যাটলিস্ট আজকে মার্কেট যে বার্তা দিল যে আসলে মার্কেট স্মার্ট ইনভেস্টররা মার্কেটে অনেকে বলে ঢুকতেছে, আমি মনে করি তারা আরও আগের থেকেই ঢুকতেছে। এখন স্ট্রং পজিশনে তারা আছে। এই মার্কেট অ্যাসেট থেকে দেখবেন যদি মার্কেট ওঠা শুরু করে, শেয়ারগুলো বাড়া শুরু করে, এই অ্যাসেটই থাকবে, শুধু এইটা ট্রেড হবে, ট্রেডিং হয়ে 2 মাস পরে এই অ্যাসেটটা কয়েক গুণ হয়ে যাবে, মার্কেট ক্যাপিটালও কয়েক গুণ হয়ে যাবে। অতএব এইখান থেকে আমি যেটা মনে করতেছি যে আজকে দেখলাম মার্কেটের আরএসআইটা একটু বেড়ে গেছে, মার্কেট টানা এমএসিডি লাইনটা ক্রস করে, সিগন্যাল লাইনকে ক্রস করে উপরের দিকে উঠে গেছে, এবং গ্রাফটাও দেখলাম শুধু গ্রিন ক্যান্ডেল, মাঝখানে দিয়ে একটা রেড ক্যান্ডেল, সব মিলায় কিন্তু মার্কেটে এখন যে অবস্থা, একটা যে বার্তা দিচ্ছে যে আসলে মার্কেটটা যেন বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসে, বিনিয়োগকারীরাও যেন মার্কেটে ফিরে আসে, এবং এখানে যেন ছোটো বড়ো ইনভেস্টও ধীরে ধীরে আসে, এরকম একটা আস্থা তৈরি
তৈরি করার জন্যই কিন্তু মার্কেটটা উপরের দিকে উঠতেছে, এবং এইটা আমি মনে করি যে ধারাবাহিকতা এখন যেটা দেখলাম আজকের মার্কেট, এই সপ্তাহের মার্কেটটা দেখতে চেয়েছিলাম, একটা ধারাবাহিকতা কিন্তু আমরা এই সপ্তাহেও দেখেছি। অতএব এই ধারাবাহিকতা আমার মনে হয় অব্যাহত থাকবে। না থাকলে তো আর পাবলিকের যে আস্থা, এটা কিন্তু মার্কেটে আসবে না। এখনও মার্কেট টানা 1-1.5 মাস যখন ভালো থাকবে, মার্কেটের লেনদেন বেড়ে যাবে, মার্কেট ক্যাপিটাল বেড়ে যাবে, সূচক বেড়ে যাবে, শেয়ারগুলোর প্রাইস বেড়ে যাবে, এইটা যখন পাবলিশড হয়ে যাবে পুরা অল ওভার আপনার পুরা কান্ট্রিতে, পুরা দেশে, তখন বিনিয়োগকারীরা যারা এঙ্গেজ ছিল তারাও আসবে, যারা এঙ্গেজ ছিল না তারাও নতুন করে এখানে ঢুকতে থাকবে। অতএব এই আস্থাটা তৈরি করার কাজটাই এখন চলতেছে। এইটা আমার মনে হয় চলবে, এবং মার্কেটটা যদিও মাঝে মাঝে 2-1 দিন কারেকশন হয়, কিন্তু মার্কেটটা আমার যেটা মনে হয় সামনের দিকে ভালো হবে, এই লক্ষণটাই কিন্তু মার্কেটে দেখা গেল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।